হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রেডমি তাদের ওয়াই সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন রেডমি Y4 নামের আরেকটি নতুন স্মার্টফোন খুবই শীঘ্রই রিলিজ করতে চলেছে। ওয়াই সিরিজ হলো রেডমি ফোনের ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলোর মধ্যে অন্যতম। তারই ধারাবাহিকতায় রেডমি Y4 একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে রিলিজ করা হবে এবং এর ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো হবে রেডমি Y3 থেকে। রেডমি আবার কোনো কম্প্রোমাইজ করেনি এই ফোনটির ক্ষেত্রে। ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ক্যামেরা সেটআপ এবং এর পাশাপাশি ভালো পারফরমেন্সের অধিকারী হবে এই ফোনটি। সো কথা হলো এই ফোনটির পারফরমেন্স এবং ওভারঅল কোয়ালিটি সম্পর্কে। সো পুরো ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন। আর আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেল চলে আসুন। তাহলে সর্বপ্রথমে কথা বলা যায় এই ফোনটির ডিজাইন সম্পর্কে। এতে গ্লাস বোর্ডে ডিজাইনের ফিনিশিং থাকবে, যার কারণে গ্লোসি গ্রেডিয়েন্ট ফিনিশিংয়ের একটি ডিজাইন দেখা যাবে, যার কারণে ব্যাক সাইডটা অনেক আকর্ষণীয় লাগবে। তাহলে এবার কথা বলা যাক ফ্রন্ট সাইড সম্পর্কে। ফ্রন্ট সাইডে ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চির একটি বড় ডিসপ্লে, যেটি আইপিএস ডিসপ্লে হিসেবে বিবেচিত হবে। আর সেলফি ক্যামেরার পজিশনটি থাকবে নচ ডিসপ্লের মধ্যে। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তাহলে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স সম্পর্কে। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর। জিপি হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 612 জিপিইউ। র্যাম ও স্টোরেজের কথা উঠে আসলে ফোনটিতে থাকছে 3GB র্যামের পাশাপাশি 32GB রম এবং 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে ট্রিপল স্লটের অপশন থাকছে, যার কারণে দুটি সিমের পাশাপাশি একটি এইচডি কার্ডও ব্যবহার করতে পারবেন। এইচডি কার্ড সাপোর্ট করবে 256GB পর্যন্ত। তাহলে কথা হলো যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সার 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তাহলে এবার কথা বলা যাক এই ফোনটির ফ্রন্ট সাইড সম্পর্কে। ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেটা নচের মধ্যে থাকবে। ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 4000 mAh একটি বড় ব্যাটারি, যার মাধ্যমে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে উইথ 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার। ওএস হিসেবে থাকছে ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট উইথ MIUI 11। সিকিউরিটি সেকশনে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক তো থাকছেই। এক্সট্রা ফিচার হিসেবে থাকছে এই ফোনটিতে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক, মাইক্রো SD কার্ড স্লট, ভালো ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটা যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলোর মধ্যে, তো আশা করি এই ফোনটি ক্যামেরা অনেক ভালো হবে এবং অনেক ভালো ভালো ছবি তোলা যাবে ফোন দিয়ে। তাহলে প্রাইস কত হতে পারে বাংলাদেশের প্রাইস 14 থেকে 16 বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে, তবে কিছুটা 19-20 হতেও পারে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকেন, টেক কেয়ার। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা থ্যাঙ্কস ফর ওয়াচিং।